হ্যালো বন্ধুরা, এখন দেখতেছি চলতেছে বৈশাখ মাসের শেষের দিকে। তাই এখন চলতেছে ধান কাটার উৎসব। কারণ আর অল্প কিছুদিনের মধ্যেই ধান কাটি শুরু হয়ে গেছে। আর অল্প কিছুদিনের মধ্যেই জমিবাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। তাই এখন কৃষকরা নিজেদের কষ্ট করে জমিতে ধান ধান কাটতেছে এবং ওরা তার ন্যায্য মূল্য পাচ্ছে না। অবশ্যই আমরা যারা কৃষক আছি, যারা কৃষি বা যারা যেসব মানুষের চাষাবাদ করি, অবশ্যই কৃষকদেরকে ন্যায্য মূল্যটা দিতে হবে। কারণ ওদেরকে যদি ন্যায্য মূল্য না দেওয়া হয়, ওরা কিন্তু কোনোদিন ভালো করতে পারবে না। যদি আপনারা যদি কৃষকদেরকে ন্যায্য মূল্য দিতে পারেন, তাহলে অবশ্যই আমাদের দেশে কৃষির উন্নতি হবে। যদি কৃষি উন্নয়ন করতে চান, তাহলে অবশ্যই কৃষকদেরকে যেমন সম্মান দিতে হবে, তেমন আমাদের গরিবদেরকে দেখতে হবে। কৃষকরা কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু বলা হয় কৃষি প্রধান দেশ। তাহলে আসুন আমরা সবাই কৃষকদেরকে মূল্য দিই। তাই আসুন দেখুন ধানগুলো পেকে যাচ্ছে, আর অল্প কিছুদিনের মধ্যে এগুলো যেন হারভেস্ট করা হবে। এবং বিভিন্ন জায়গায় ধান কাটা শুরু হয়ে গেছে। পাশেই দেখতে পাচ্ছেন ধান কাটা হয়েছে, ওগুলোও দেখছেন। আসুন আপনারা আমাদের সাথে থাকুন, আরও দেখাচ্ছি ভিডিওতে। মানে আমরা যেটা দেখতেছি, এখন কৃষকদেরকে ন্যায্য পারিশ্রমিককে দেওয়া হচ্ছে না। যদি কৃষকদেরকে ন্যায্য পারিশ্রমিকটি দেওয়া হয়, তাহলে আমি অবশ্যই গ্যারান্টি দিতে পারি যে কৃষি বাংলাদেশে একটা বিপ্লব শুরু হয়েছে। এটা যে কী পর্যায়ে যাবে সেটা আপনারা নিজেরা ধারণা করতে পারেন। অবশ্যই আমাদেরকে কৃষি বান্ধবভাবে করতে হবে এবং অবশ্যই কৃষকদেরকে মূল্য দিতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে যে একসাথে কৃষকদেরকে গুরুত্ব দিই। কৃষকদেরকে যদি গুরুত্ব না দেয়, কিন্তু আমরা কখনোই সফল হতে পারবো না। এটা আমাদেরকে যদি সফল হতে হয় বা কৃষি দেশটাকে যদি আরও উন্নতিশীল করতে হয়, তাহলে অবশ্যই কৃষকদেরকে গুরুত্ব দিতে হবে। তাই আর কথা বলতে ভিডিওটা এখানে শেষ করতে ধন্যবাদ।